Hello everyone, Assalamu alaikum. How are you all? Hope you all are fine. Welcome to my YouTube channel and Facebook page Rayhan Teaching. This is Mohammad Rayhan Rana. আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো নিট টু দিয়ে কিভাবে শত শত বাক্য তৈরি করা যায় এবং নিট টুর যত ডাউট আছে সব ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আজকে। সামনে যারা ভিডিওটা দেখছো তারা সম্পূর্ণ দেখো, এতে তোমার অনেক উপকার হবে ইংরেজি শিখে। আমরা সবাই জানি নিট টু একটা মডেল ভার্ব, আর এটাও জানি যে মডেল ভার্বের পরে সর্বদা ভার্ব ওয়ান হয়। কীভাবে সেন্টেন্স তৈরি হয় নিট টু দিয়ে এবং এটার কি অর্থ কী দেয় সেটা জানা যাক। যেমন আমি বললাম কারো কোনো কিছু দরকার আছে, দরকার নেই, এসব সেন্টেন্স তৈরি করার জন্য নিট টু ব্যবহার করা হয়। আর এটার স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস নিট টু প্লাস ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান বলতে কী বোঝায় সেটা সবাই জানো। ভার্ব ওয়ান হলো ভার্বের মেন ফর্ম, সিম্পল ভার্ব। সামনে যেমন আমি স্ট্রাকচার অনুযায়ী আই বসালাম, আই একটা সাবজেক্ট, তারপর নিট টু, তারপরে নিট টুর সাথে ভার্ব ওয়ান হলো কি গো। আই নিড টু, আমি আমার দরকার, আই নিড টু আমার দরকার, আমার যাওয়া দরকার, আই নিড টু গো, আমার যাওয়া দরকার, আই নিড টু গো, তোমার যাওয়া দরকার, ইউ নিড টু গো। আচ্ছা, আমি বললাম আই নিড টু গো, আমার যাওয়া দরকার। এখন যদি বলি আমার খাওয়া দরকার তাহলে কী হবে? আই নিড টু ইট। আমার খেলা দরকার, আই নিড টু প্লে। আমার পড়া দরকার, আই নিড টু রিড। আমার লেখা দরকার, আই নিড টু রাইট। আমার বলা দরকার, আই নিড টু সে। এখানে তুমি যত ভার্ব চেঞ্জ করে বলবে ততই বাক্য তৈরি হবে নতুন নতুন সামনে। তারপর আমি চললাম, যদি বলি ইউ মানে তুমি, ইউ নিড টু গো, তোমার যাওয়া দরকার, ইউ নিড টু তোমার দরকার, ইউ নিড টু গো তোমার যাওয়া দরকার, ইউ নিড টু ইট তোমার খাওয়া দরকার, ইউ নিড টু ইট তোমার খাওয়া দরকার, ইউ নিড টু রাইট তোমার লেখা দরকার, ইউ নিড টু রাইট তোমার লেখা দরকার। এখন যদি বলি তোমার পড়া দরকার, ইউ নিড টু রিড, তোমার পড়া দরকার, ইউ নিড টু রিড, তোমার জানা দরকার, ইউ নিড টু নাও, তোমার জানা দরকার, ইউ নিড টু নাও। তারপর যদি বলি হি নিডস টু, আমরা জানি হি একটা থার্ড পারসন, আর থার্ড পারসন যখন আসবে তখন নিডের সাথে অ্যাজ বা অ্যাজ যুক্ত হবে। তো কি হবে? হি নিডস টু, তার দরকার, হি নিডস টু, তার যাওয়া দরকার, হি নিডস টু গো, তার যাওয়া দরকার, হি নিডস টু গো, তার খাওয়া দরকার, হি নিডস টু ইট, তার খাওয়া দরকার, হি নিডস টু ইট, তার পড়া দরকার, হি নিডস টু রাইট, তার পড়া দরকার, হি নিডস টু রিড, তার পড়া দরকার, হি নিডস টু রিড, তার লেখা দরকার, হি নিডস টু রাইট, তার জানা দরকার, হি নিডস টু নাও। আশা করি এই তুমি সবাই বুঝছো। সামনে নেক্সট যেটা নিয়ে কাজ করব সেটা হলো একটি স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে শত শত বাক্য তৈরি করা যায় এবং এটা নেগেটিভ বাক্য এবং পজিটিভ বাক্য কিভাবে তৈরি করতে পারি সেটা দেখিয়ে দিলাম। যেমন আমি বললাম আই মানে আমি, আমরা জানি আগে দেখাইছি আমি, যেমন আই মানে আমি, আয়ের সাথে নিড টু যদি বসাই, আই নিড টু গো আমার যাওয়া দরকার, আই নিড টু গো আমার যাওয়া দরকার, আই নিড টু প্লে আমার খেলা দরকার, আই নিড টু নাও আমার জানা দরকার, আই নিড টু ওয়াক আমার হাঁটা দরকার, আই নিড টু স্পিক আমার বলা দরকার, আই নিড টু রিড আমার পড়া দরকার, আই নিড টু স্লিপ আমার ঘুমানো দরকার, আই নিড টু ডু আমার করা দরকার। এখন যদি বলি তোমার দরকার, ইউ নিড টু, তোমার দরকার, ইউ নিড টু, তোমার দরকার, ইউ নিড টু, তোমার যাওয়া দরকার, ইউ নিড টু গো, তোমার খেলা দরকার, ইউ নিড টু প্লে, তোমার খেলা দরকার, ইউ নিড টু প্লে, তোমার জানা দরকার, ইউ নিড টু নাও, তোমার জানা দরকার, ইউ নিড টু নাও, তোমার হাঁটা দরকার, ইউ নিড টু ওয়াক। এখন যদি বলি আমাদের দরকার, উই নিড টু, আমাদের দরকার, উই নিড টু, আমাদের যাওয়া দরকার, উই নিড টু গো, আমাদের যাওয়া দরকার, উই নিড টু গো। এখন যদি বলি তার দরকার, তার দরকার হলেই এখানে নিডের সাথে অ্যাজ যুক্ত হবে, নিডস টু, তার দরকার, হি নিডস টু, তার দরকার, হি নিডস টু গো, তার যাওয়া দরকার, হি নিডস টু গো, তার খেলা দরকার, হি নিডস টু প্লে, তার খেলা দরকার, হি নিডস টু প্লে, তার পড়া দরকার, হি নিডস টু রিড, তার পড়া দরকার, হি নিডস টু রিড। এখন যদি বলি আমার দরকার নেই, আমার দরকার নেই, আমার যাওয়া দরকার নেই, আমার খাওয়া দরকার নাই, তোমার যাওয়া দরকার নেই, এ সকল কথা আমরা দৈনন্দিন জীবনে বহুত ব্যবহার করে থাকি।
সো এগুলো অবশ্যই জানতে হবে যদি তুমি ইংরেজি শিখতে চাও। সো তাহলে কি হবে, আমার যাওয়া দরকার নেই যদি বলি আই ডোন্ট নিড টু, নিডের আগে শুধু ডোন্ট বসে দিলেই হয়ে যাবে। যেমন আমার যাওয়া দরকার নাই, আই ডোন্ট নিড টু গো। আমার যাওয়া দরকার নেই, আই ডোন্ট নিড টু গো। আমার খেলার দরকার নেই, আই ডোন্ট নিড টু প্লে। আমার বলার দরকার নেই, আই ডোন্ট নিড টু স্পিক। আমার বলার দরকার নেই, আই ডোন্ট নিড টু স্পিক। এখন যদি বলি তোমার বলার দরকার নেই, ইউ ডোন্ট নিড টু স্পিক। তোমার বলার দরকার নেই, ইউ ডোন্ট নিড টু স্পিক। তার বলার দরকার নেই, হি ডাজন্ট নিড টু। এখানে ডোন্টের বদলে ডাজেন্ট আসবে। হি ডাজেন্ট নিড টু ডু, তার করার দরকার নেই। হি ডাজেন্ট নিড টু ডু, তার করার দরকার নেই। এখন যদি বলি আমার দরকার ছিল, আমার দরকার ছিল, আই নিডেড টু গো। আমার যাওয়া দরকার ছিল, আই নিডেড টু গো। আমার যাওয়া দরকার ছিল। তোমার যাওয়া দরকার ছিল, ইউ নিডেড টু গো। তার দরকার ছিল, হি নিডেড টু গো। তার যাওয়া দরকার ছিল, হি নিডেড টু গো। আমার জানার দরকার ছিল, আই নিডেড টু নাও। তোমার জানার দরকার ছিল, ইউ নিডেড টু নাও। তার জানার দরকার ছিল, হি নিডেড টু নাও। আমার করার দরকার ছিল, আই নিডেড টু ডু। তোমার করার দরকার ছিল, ইউ নিডেড টু ডু। এখন যদি নেগেটিভ করি, তোমার যাওয়া দরকার ছিল না, ইউ ডিডেন্ট নিড টু গো। তোমার যাওয়া দরকার ছিল না, ইউ ডিডেন্ট নিড টু গো। তোমার যাওয়া দরকার ছিল না, ইউ ডিডেন্ট নিড টু গো। তোমার জানার দরকার ছিল না, ইউ ডিডেন্ট নিড টু নাও। তোমার জানার দরকার ছিল না, ইউ ডিডেন্ট নিড টু নাও। তোমার কথা বলার দরকার ছিল না, ইউ ডিডেন্ট নিড টু স্পিক। তোমার কথা বলার দরকার ছিল না, ইউ ডিডেন্ট নিড টু স্পিক। তোমার ঘুমানোর দরকার ছিল না, ইউ ডিডেন্ট নিড টু স্লিপ। তোমার ঘুমানোর দরকার ছিল না, ইউ ডিডেন্ট নিড টু স্লিপ। তোমার করার দরকার ছিল না, ইউ ডিডেন্ট নিড টু ডু। আশা করি সবাই বুঝতে পারছো। ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে, সেজন্য আজকে আমি কি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। পরবর্তীতে আমরা নিড টু দিয়ে কীভাবে প্রশ্ন করা যায় এবং এই স্ট্রাকচারটা দেখিয়ে দিব, এটা দিয়ে কিভাবে শত শত বাক্য তৈরি করা যায়। সো যাদের আমার ক্লাসটি বুঝতে অসুবিধা হচ্ছে, কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে সেটা শুধু বলে দিও, আমি পরবর্তীতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।